এই যে এখন ধাক্কা ধুক্কা দিয়ে রেডি করলাম ভেনমের লগে আজকে শেষ ভিডিও, কারণ ভেনম ধরে আজকে না 2-4 দিনের মধ্যে সেল দিয়া দেবো। এই কারণে এটার লগে আজকে শেষ ভিডিওটা করে রাখি। চিন্তা করলাম সকালে একটু বাইরে, ওই কারণ যে কাস্টমার হ্যাঁ হইলো 2-1 দিনের মধ্যে নিয়ে যেতে পারে। এই কারণে চিন্তা করলাম যে ভেনমের লগে শেষ ভিডিওটা করি। কি সুন্দর লাগে রে ভাই দূরের থেকে, মানে স্বপ্নটা পাইছি কিন্তু রাখা পারতাছি না। কেল্লিগা বেচা ফলাম বা রাখা পারতাছি না কেল্লিগা, এটাও ভিডিও করে দিতেছি। মানে এটার লিগে ভিডিও করুন যে কেল্লিগা রাখা পারতাছি না বা কেল্লিগা সেল দিয়া দিতেছি, এটাই জানাবো। দূরের থেকে কি ট্যাক্সি লাগে রে ভাই, অনেক কষ্ট হইতেছে সেল দিয়া তুমি, অনেক কষ্ট হইতেছে আমার, বুঝা পারম না। আসসালামু আলাইকুম। তো আজকে এই R15 B3 BS6 ইন্ডিয়ান মডেল, এটা রেড কালার। এটার মধ্যে আমি আর কি চালাইছি প্রায় 2000 কিলোর মতো। আমি 2000 কিলোর মধ্যে কি প্রবলেম ফেস করছি এটা আজকে জানাবো আপনি করে, কারণ এই 2000 কিলো আমি প্রায় ভালোই চালাইছি। এটা সেল দিয়া দেবো, যার কারণে চিন্তা করলাম আগে একটু রিভিউ দিয়া নেই। মানে চিন্তা করছি রিভিউ দিয়ে, যাতে আপনারা নেওয়ার আগে একটু ভাইবা চিন্তা নেন এই গাড়িটার কি সমস্যা থাকতে পারে বা কার জন্য এই গাড়ি, কার জন্য না। এই কারণে কি সমস্যা আমি পাইছি 2000 কিলোতে, আমি মনে করেন সেকেন্ড হ্যান্ডে নিয়েছিলাম। তো প্রথম আমি যে প্রবলেমটা ফেস করছি এটা হইলো, দেখেন এটা হচ্ছে ইয়ামাহার বাইক। তো এটা প্রায় 4.5 লাখ টাকার উপরে গাড়ি। এই গাড়ি প্রায় আমার 6,500 কিলো চলছে। এটা লুপ করা আছে তাই দেখা গেতেছে না। মানে লুপ যদি না করি, আপনার চেনটা ক্লিন করার পরে একবারে জং খায়া যায়, মানে জং মানে ভালোভাবে জং খায়া গেছে গা। এটা আর কি বোঝা যায় যে আসলে কতটা নিম্ন কোয়ালিটির এই চেনটা দিচ্ছে। চেনিস পকেটটা তো চিকুনি, কিন্তু কত নিম্ন কোয়ালিটির চেন দিছে এটার মধ্যে। যে মানে 6,000 কিলো হয়েছে, 6,000-এর চেন। আমি NS চালাইছি 18,000 কিলো হয়ে গেছে, কিন্তু চেন মার্শাল্লাহ তখনও ভালো আসলে। আমি যে সেল দিয়ে দিছি তারপরও চেনে কোনো সময় কোনো প্রবলেম পাইনি। এটার মধ্যে আমি একদিন ক্লিন করাইছি, চেন ক্লিন করা লুপ টুপ দিমু, তখন দিয়ে পুরা জং খায় গেছে গা, এই অবস্থা। তারপর দ্বিতীয় যে প্রবলেমটা, এই যে গুজা হয়ে চালাইতে হয়। মানে এটা তো গুজা হয়ে চালাইতে হয় R15-এর একটা বংশগতই সমস্যা, না বংশগত একটাই। এখন আমার মতো যারা আছে, আমার হইলো ওয়েট 125 কেজি বা 100-র উপরেই ধরেন, এই বাইকটা আমাদের জন্য না। এটা হচ্ছে মানে 100-র নিচে যারা, ওদের জন্য এই বাইক। কারণ আমি এই বাইকটা চালায়া 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে বাইকটা নিয়েছি। তো এই বাইকটা চালানোর পর থেকে 3 মাস ভালোই আসছিলাম, এর পরের 4 মাস আমি বেড রেস্টে পুরা। কারণ আমার ব্যাক পেইন, কোমরে কোনো মতেই পেইন কমে না, জ্যামে তো চালানোই যাব না। মানে আমার এত ব্যাক পেইন, আমি কত ডাক্তার দেখাইছি কোনো কাজই হয়নি, যত ডাক্তারের ওষুধ খাইছি কোনো কাজ হয়নি এখন পর্যন্ত ব্যাক পেইন। মেইন রিজনটা এটা, আমি এখন বাইকটা সেল করে দিব এই কারণে যে আমার প্রচণ্ড ব্যাক পেইন, প্রচণ্ড, মানে বুঝায় পারো না যে কতটুকু ব্যাক পেইন আছে। এই কারণে আর কি বাইকটা সেল দিয়া দিব এই ব্যাক পেইনের কারণে। নাহলে আমি অনেক শখ করে নিয়েছিলাম। যারা মানে এর আগে একটা ভিডিও আছে NS সেল দিয়া, এটা একটা ড্রিম বাইক, সবারই ড্রিম বাইক থাকে এরকম একটা ড্রিম বাইক, যে সবারই একটা আশা থাকে যে এরকম একটা ড্রিম বাইক নিব। আমিও আশা আসলে নিচ্ছি, অনেক কষ্ট করে করছি। নেওয়ার পরের থেকে আমার ভাই এত ব্যাক পেইন আমি বইলা বুঝায় পারব না। যারা মোটা মানুষ এরা এই বাইকটা একদম করবেন। আমি এটা বেচা জিক্সার নিমু, মানে নেকেট যেটা ওইটা নিমু। আচ্ছা, তারপর আরেকটা আসি, মানে এই 4 লাখ 4.5 লাখ টাকার উপরে বাইকটার দাম দেখাই। এই যে দেখেন জং খায় গেছে গা, অবস্থা দেখছেন এগুলার, পুরাটা জং খায় গেছে। এই যে দেখেন, ইভেন এদিকেও জং মরিচা পড়ে গেছে গা, অবস্থা খারাপ। চেনের তো অবস্থা খারাপই, অল টাইম আপনার লুপ দিয়ে রাখতে হয়, নাইলে আওয়াজ আসে। এই যে চেনের এগুলো সব অবস্থা খারাপ হয়েছে গা। এটা হলো 3 নাম্বারই। আচ্ছা, 4 নাম্বার সমস্যাটা দেখাই। এই যে বাইকে চাবি দিলাম, শীতের দিন হয়তো 5-7 দিন বাইর করি নি গা, বাইক চালাই না কোমর ব্যথার লিগা। এই কারণে
এই যে দেখেন মিটারই চালু আছে না। 10-12-15 কিলো চালাইছি এত দূরে, মিটারই চালু আছে না। এই যে দেখেন মানে ব্যাটারির পাওয়ারই নাই। এখন এটারে আমার ঠেইলা চালু করতে হবে। দেখেন এই যে আমি ভিডিওটা স্কিপ করুন না, দেখেন 4.5 লাখ টাকার বাইকের মধ্যে যদি এই অবস্থা হয়, এই যে ওর জিক্সার এটা কত মানে হাফ প্রাইস হইব, এটার মধ্যে ব্যাটারি পুরা ভালো। আমার মতো 1 সপ্তাহ পরে বাইক করছে, একটা কিক দিছে বা একটা তেল দিছে, কাজ হয়ে গেছে ওটার মধ্যে। কিন্তু আমারটা দেখেন মিটারই পায় না। এখন এই যে মিটার আপনাদের সামনে, ব্যাটারি ডাউন। 15-20 কিলো চালাইছি, এরপরেও যদি মিটার এরকম কাজ করে তাহলে তো ঠিক না। একটু ধরতো আমি দেখাই, লাইভে দেখাই, কারণ আপনারা দেখাই যে আসলে ইয়ামাহা করেন, এসিআই লবণ আমি দেখাই আপনাদের। আর আমি গিয়ারে পালাই বুঝছেন। এ হলো আমার অবস্থা। কোনো জায়গায় গেলে ঠেলা R15 যদি ঠেলা ধাক্কায় স্টার্ট দিতে হয়, মানুষ কি করব? হ্যাঁ এখন পাইছি, এখন হলে এটার স্টার্ট পাইছি। একটা R15 যদি রাস্তাঘাটে এরকম ঠেলা দিতে হয়, মানুষের সামনে ইজ্জত সম্মান থাকবো কোনো নেই। মাত্র আপনার 5 দিন হয়েছে, আমি 5 দিন বাইর করে নিই, তার মধ্যেই ব্যাটারির এই অবস্থা। এগুলা ঠিক মানে কেউ কেনার আগে একটাবার চিন্তা করে কিনবেন যে এত টাকাটা গাড়ি কিনুন, গাড়িটা কিনা ঠিক হইব কিনা। এইসব প্রবলেমের কারণে আমি আরও সেল দিয়ে দিতেছি। আমার স্বপ্নের বাইক হয়েছে কি হয়েছে, আমি এরকম প্রবলেম নিয়ে গাড়ি চালাইতে পারবো না। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিন, আপনার ভাই বেড়াদারে জানায় দিন। যারা R15 নিতে চান তারা এগুলা মাথায় রেখেন। ব্যাক পেন করবো, চালায় মজা পাইবেন না। আর এগুলা তো জং টং খাইবো, ব্যাটারি বয়া যে বোগা, আরও অনেক সমস্যা আছে। এটা এখন মাথায় আইতেছেন, আমি যদি পরে মনে পড়ে আমি অ্যাড করে দেবো ভিডিওতে।